নবাব ফয়জুন্নেসা চৌধুরানী 1834 সালে কুমিল্লা জেলার লাকসামের পশ্চিম গাঁয়ে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জমিদার আহমদ আলী চৌধুরী। ফয়জুন্নেসা গৃহশিক্ষক তাজউদ্দিনের নিকট শিক্ষাপ্রাপ্ত হন। তার স্বামী বাউকসারের জমিদার মোহাম্মদ গাজী। ভাগ্য বিড়ম্বনার শিকার হয়ে ফয়জুন্নেসা সতীন কন্দলের বিয়ের অষ্টম বর্ষে 2 সন্তানের মা হয়ে চলে আসেন পিতৃ সান্নিধ্যে। পিতার জমিদারি দেখাশোনা, জনহিতকর কাজ ও শিক্ষা অনুরাগিতা তার কাজ। তিনি নারী শিক্ষার জন্য 1873 সালে কুমিল্লা তথা ত্রিপুরা শহরে প্রতিষ্ঠা করেন ফয়জুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়। এছাড়া অসংখ্য রাস্তা, পুল, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, হাসপাতাল প্রতিষ্ঠা করে গেছেন তিনি। তিনি বঙ্কিমচন্দ্র মীর মোশাররফ হোসেনের সমসাময়িক কবি ছিলেন। তার রচিত রূপজালাল 1876 সালে বাংলা হিন্দু মুসলিম সাহিত্যিকদের মধ্যে প্রথম প্রকাশিত গ্রন্থ। তার অন্য 2টি বই সঙ্গীত লহরী ও সঙ্গীত সার। ব্রিটিশ সরকার জনহিতকর কাজের জন্য ভারতবর্ষে একমাত্র মহিলা ফয়জুন্নেসাকে নবাব উপাধিতে ভূষিত করেন, যা আর কোনো মহিলার ভাগ্যে ঘটেনি। তিনি 1903 সালে পরলোক গমন করেন। কুমিল্লা শহরে অবস্থিত নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় বিষয়ে আমি এখন কথা বলছি। এই নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়টি কবে প্রতিষ্ঠিত হয়? বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1873 সালে। তৎকালীন লাকসাম পত্রিকায় নবাব ফয়জুন্নেসা চৌধুরানী বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। আচ্ছা, এই বিদ্যালয়টি আপনার সরকারিকরণ করা হয় কত সালে? সরকারিকরণ করা হয় 1927 সালে। তৎকালীন ব্রিটিশ সরকার এটাকে সরকারিকরণ করেন। নবাব ফয়জুন্নেসা তৎকালীন ত্রিপুরা রাজ্যে আপনার যে সমাজ সেবা বা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যে ব্যাপক অবদান রেখে গেছেন, এর জন্য কি কোনো স্বীকৃতি তার আছে? স্বীকৃতি বলতে ওনাকে ব্রিটিশ সরকারে দিয়ে গেছেন নবাব উপাধিতে ওনার স্বীকৃতি, এবং একমাত্র এবং প্রথম মহিলা নবাব হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছিলেন। এর পরবর্তীতে কোনো সরকার, বিশেষ করে পাকিস্তান বলেন বা বাংলাদেশ সরকার বলেন, তা ওনাকে তেমন কোনো স্বীকৃতি প্রদান করেননি। চৌধুরানী নিঃস্বার্থ সমাজসেবিকা, নারী সমাজের দৃষ্টান্ত। জন্ম 1834 সালে। কুমিল্লা জেলার লাকসামের পশ্চিম গাঁয়ের জমিদার আহমেদ আলী চৌধুরীর কন্যা। গৃহশিক্ষক তজুদ্দিনের কাছে শিক্ষায় হাতেখড়ি। আরবি, ফার্সি, হিন্দি সহ অনেক ভাষায় ছিল তার পারদর্শিতা ও জ্ঞান ভাণ্ডার। ভাউকসার জমিদার মোহাম্মদ গাজীর দ্বিতীয় স্ত্রী ফয়জুন সতীনের কন্দলে বিয়ের অষ্টম বর্ষে 2 সন্তানের জননী ফিরে আসেন পিত্রালয়। পিতৃ জমিদারি পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়ে বিচক্ষণতা, প্রশাসনিক দক্ষতা ও জনহিতকর কাজের জন্য অতি অল্প সময়ে এই মহিয়সী নারী পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে। দেশ যখন ইংরেজি শিক্ষা গ্রহণ ও প্রবর্তনে মত্ত, ঠিক তখনই মেয়েদের আধুনিক শিক্ষা প্রবর্তনের জন্য 1873 সালে কুমিল্লাতে স্থাপন করেন নবাব ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয়। পাশাপাশি স্থাপন করেন মসজিদ, মাদ্রাসা, মক্তব, এতিমখানা সহ অনেক প্রতিষ্ঠান। নিজের বাড়িতে স্থাপিত মসজিদের সাথে সামঞ্জস্য রেখে আরেকটি মসজিদ স্থাপন করেন ভাউকসার শ্বশুরালয়। সাহিত্যে তার অবদান ছিল অবিস্মরণীয়। 1876 সালে 476 পৃষ্ঠার রূপজালাল তার অন্যতম রচনা। এছাড়াও সঙ্গীত লহরী, সঙ্গীত সার তারই অবদান। নারী শিক্ষা জাগরণী ও জনহিতকর কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে বেগম উপাধি দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এই মহিয়সী নারী নবাব ফয়জুন্নেসা চৌধুরানী 1903 সালে 70 বছর বয়সে ইন্তেকাল করেন। ডাকাতিয়া নদীর উত্তর পাশ ঘেঁষে নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর এই বাড়িটি সগৌরবে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক নিদর্শন হয়ে।